আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি নরমাল জামা শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করতে হয় সেই নিয়মটা। এখানে দেখুন, প্রথমে আমি জামার হাতার বর্ডার সেলাই করতেছি। এটা উল্টো দিক থেকে এভাবে সেলাই করে আনতে হবে। আপনারা ভিডিওর মাঝখানে কোনো স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ টিপস থেকে বাদ পড়ে যেতে পারেন। প্রথমে হাত দুইটা সেলাই করে রাখলেই ভালো হয়, আবার লাগানোর সময় লাস্টে হাত দুইটার মোড়া জয়েন্ট করা যায়। এখানে আমি যে জামাটা সেলাই করতেছি সেই জামার হাতের মুখের মাপ হচ্ছে 6.5। আমি কাটার সময় 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। আমি এখানে 6.5 মাপে সেলাই করতেছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। এখানে দেখুন হাতের তালপাট কাটানো আছে, বাম হাত ডান হাত চিনতে পারবেন আপনারা। আমি এর আগেও আরও একটা ভিডিওতে জামার পট্টি কিভাবে লাগাতে হয় ওইটা দেখিয়েছি, তাও আমি সুবিধার্থে আপনাদের এখানে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি গলার পট্টি কিভাবে লাগাইতে হয়। এখন জামার দুইটা কাঁধ জয়েন্ট করে প্রথমে কাঁধ দুইটা সেলাই করে নিতে হবে।
এখন আমি জামার সাইড সেলাই করব। যে জায়গায় বডি কোমর হিপ রয়েছে সেই সাইডটা আমি যে জামা সেলাই করতেছি সেই জামার বডি হচ্ছে 46কে 4 দিয়ে ভাগ করলে আমার আসতেছে 11.5 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আর কোমর হচ্ছে 40কে 4 দিয়ে ভাগ করলে 10 হয়। আর সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি ওইটা রয়েছে, ওইটা বাদ দিয়ে এক্সট্রা সব সময় 1 ইঞ্চি যে কাটার সময় এক্সট্রা নিয়েছি ওই 1 ইঞ্চিটা বাদ দিয়েই সেলাই করতে হবে আমার বরাবর মাপ অনুযায়ী। এখন জামার নিচের সাইড ফাড়াটা সেলাই করব। এখন সোজা দিক থেকে আরও একটা সেলাই দিয়ে দিব, তাহলে ডাবল সেলাই হয়ে যাবে। আমি অপর পাড়াটিও একই নিয়মে সেলাই করে নিব। দেখুন জামার দুইটি সাইড খুব সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। এখন নিচের সাইডটাই সেলাই করে দেব।